হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি একটু সুস্থ হয়ে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা একটা অদ্ভুত সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব, আর এই ফ্রেজটা আমাদের প্রতিদিনের ইংরেজিতে ব্যবহার করতেই হয়। তো শুরু করার আগে আমি কয়েকটা বাক্য তোমাদের সামনে তুলে ধরছি। বাক্যগুলো আমি বলবো আর তোমরা বোঝার চেষ্টা করো তো যে এই বাক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছি আমি। কমলেশ বাবুর ছোট মেয়েটারও বিয়ে হয়ে গেছে, এখন তিনি চিন্তামুক্ত। অমলের পায়ের অপারেশন সাকসেসফুল, ডাক্তার বলেছে আর কোনো অসুবিধা নেই। মনার বাবার হঠাৎ চাকরিটা চলে গেল, ওদের এখন দুঃসময়ের শুরু। আমি যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে আমার ওপর আর কোনো চাপ থাকবে না। এই যে বাংলা বাক্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই বাক্যগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে একটা ঘটনা ঘটার পরে মানুষের জীবনের হয় ভালো সময়ের সূচনা হচ্ছে অথবা খারাপ সময়ের সূচনা হচ্ছে। যেমন ডাক্তার বলেছে অমলের অপারেশন সাকসেসফুল, আর কোনো অসুবিধা নেই। এইবার অমল হাঁটতে পারবে, কিছুদিন বাদে দৌড়তে পারবে, ফুটবল খেলতে পারবে, সাইকেল চালাতে পারবে, অনেক কিছু করতে পারবে। অন্যদিকে কি দেখছি, মনার বাবার চাকরিটা হঠাৎ চলে গেছে, ওদের এখন দুঃসময়ের শুরু। মনারা অনেকগুলো ভাই বোন, তাদের পড়াশোনা হয়তো বন্ধ হয়ে যাবে, ঠিক মতন তাদের পরিবার চলতে পারবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। আর ইংরেজিতে যখন কোনো ঘটনা ঘটার পরে মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট আসে, হয় সেটা ভালো দিকে অথবা খারাপ দিকে, সেটা বোঝাতে গেলে একটা বিশেষ ফ্রেজের ব্যবহার করতে হয়। আর সেই ফ্রেজটা হচ্ছে অল from here অথবা there, all downhill from here অথবা there। ওখান থেকে শুরু, সেই সময় থেকে শুরু, সেক্ষেত্রে আমরা there ব্যবহার করব। এখন থেকে শুরু, এটা বোঝাতে আমরা here ব্যবহার করব। তো চলো এবার বোর্ডে আমি যে সেন্টেন্সগুলো লিখে রেখেছি সেগুলো একটু পড়ে নেওয়া যাক। যখন ব্যাংকের লোন শোধ করে দেব আমার আর অসুবিধা হবে না, অর্থাৎ কিনা আমার মাথার উপরে ঋণের বোঝা সেটা যখন শোধ হয়ে যাবে আমিও চিন্তামুক্ত হয়ে যাব, চাপমুক্ত হয়ে যাব, মানে আমার ভালো সময়ের শুরু হবে। গত বছর বাবা মারা গেলেন, আর তারপর থেকে জীবনটা উলটপালট হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই আমার বাবা যখন মারা গেছিলেন আমার জীবনও তো উলটপালটই হয়ে গেছিল। তো যখন বাবা বা মা মারা যায় মানুষের জীবনটা উলটপালট হয়ে যায়। তো বাবার মৃত্যুটা আমার জীবনটাকে উলটপালট করে দিয়ে গেছে। তো গত বছর যখন বাবা মারা গেলেন আমার জীবন উলটপালট হয়ে গেল, অর্থাৎ কিনা সেই সময়টা থেকে, বাবার মৃত্যুর পর থেকে আমার জীবনে খারাপ সময় শুরু হয়েছে। প্রজেক্টের সবচেয়ে জটিল অংশটাই হয়ে গেছে, বাকিটাতে আর চাপ নেই। প্রজেক্টের কাজ সবচেয়ে যে অংশটা জটিল, বুঝতে অসুবিধা হচ্ছিল, সেটাই হয়ে গেছে। এখন যেটুকু আছে এটা সহজ, এটা খুব সহজেই করে ফেলা যাবে। প্রজেক্টের সবচেয়ে জটিল অংশটা কমপ্লিট করে ফেলা হয়েছে, এখন আর কোনো অসুবিধা হবে না, এখন থেকে সব কিছু স্মুথলি এগিয়ে যাবে। রমেন দারুণ একটা চাকরি পেল, এখন থেকে ওর ভালো সময়ের শুরু। হ্যাঁ, চাকরি পেয়ে গেছে, এখন তো তার ভালো সময়ের শুরু হবেই। তো একটা ঘটনা মানুষের জীবনে ঘটছে, তারপর থেকে মানুষের জীবন হয়তো একটা ভালো দিকে যাচ্ছে অথবা একটা খারাপ দিকে যাচ্ছে। আর এই ব্যাপারটা বোঝাতেই আমাদের অল ডাউনহিল ফ্রম হিয়ার অথবা দেয়ার ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো চলো এই বাক্যগুলোকেই ইংরেজিতে লিখে ফেলা যাক, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন ব্যাংকের লোন শোধ করে দেব আমার আর অসুবিধা হবে না।
once I pay off, কি শোধ করে দেবো? ব্যাংকের লোন। দ্য ব্যাংক লোন আমার আর অসুবিধা হবে না। অর্থাৎ কিনা ব্যাংকের লোন যখন শোধ হয়ে যাবে, মাথার উপর আর ঋণের বোঝাটা থাকবে না, আমি তখন চিন্তামুক্ত হয়ে ঘুরতে পারবো। ওয়ান্স আই পে অফ দ্য ব্যাংক লোন ইটস অল ডাউনহিল ফ্রম দেয়ার। অর্থাৎ কিনা তারপর থেকে জীবন চলবে ভীষণ মসৃণভাবে, আর মাথার উপর অতিরিক্ত ঋণের বোঝা থাকবে না। গত বছর বাবা মারা গেলেন, আর তারপর থেকে জীবনটা ওলট পালট হয়ে গেল। My father died last year. বাবা গত বছর মারা গেলেন, আর তারপর থেকে and it was all there. প্রজেক্টের সবচেয়ে জটিল অংশটাই হয়ে গেছে, বাকিটাতে আর চাপ নেই। The most critical part of the project শেষ হয়ে গেছে, is over. বাকিটাতে আর চাপ নেই, এবং it's all the most critical part of the project is over and it's all downhill from here. প্রজেক্টের সবচেয়ে কঠিন জায়গাটাই আমরা উতরে এসেছি, আর বাকি যেটুকু আছে এটা মসৃণভাবে এগিয়ে যাবে। অর্থাৎ কিনা সেন্টেন্সের প্রথম অংশটা দেখে আমরা বুঝতে পারছি ফ্রেজটা কোন দিকটা নির্দেশ করছে, জীবন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, ঘটনা বা অবস্থা ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, সেটা আমরা সেন্টেন্সটা ভালো করে পড়লেই বুঝতে পারবো। রমেন দারুণ একটা চাকরি পেল, এখন থেকে ওর ভালো সময়ের শুরু। রমেন need a decent job. এখন থেকে ওর ভালো সময় শুরু, তার জন্য, রমেনের জন্য। ফর হিম ইটস অল ডাউনহিল ফ্রম হিয়ার।
রমেন দারুণ একটা চাকরি পেল, এখন থেকে ওর ভালো সময়ের শুরু। তাহলে কোনো ঘটনা ঘটার পরে হয় একজন মানুষের জীবন ভালোর দিকে যাবে অথবা খারাপের দিকে যাবে, হয় জীবন মসৃণ হবে, সহজ সরল হবে, অথবা জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এইরকম বোঝানো যখন হয় তখন আমরা অর ডাউনহিল ফ্রম হিয়ার অথবা দেয়ার এই ফ্রেজটা ব্যবহার করি। এবার তোমরা অল ডাউনহিল ফ্রম হিয়ার ফ্রেজটা দিয়ে নিজেদের ভেতরে কথা বলার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। বেসিক আইডিয়াটা তো পেয়েই গেছো। কোথাও আটকে গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।